আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্নার রেসিপি। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা। এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর কে কে কচুর শাক রান্না খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আসুন তাহলে দেখে নিন। আমি এখানটায় কচুর শাক নিয়েছি আর কচুর ডাঁটাগুলোকে আমি এইভাবে দেখেন কেটে নিচ্ছি। আর কচুর শাকগুলো আমাদের বাড়িতেই আছে। দিয়ে এইভাবে দেখেন কচুর ডাঁটাগুলোর আমি উপরকার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে। সব কচুর ডাঁটাগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখেন সবগুলো কেটে নিয়েছি আর কতগুলো হয়েছে, এইগুলো আমি ফেলে দেব খোসাগুলোকে। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলেও এইভাবে কচুর ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে নেবেন, দেখবেন কচুর ডাঁটাগুলো খেতে খুব সুন্দর লাগবে। আর আমি এইভাবে কচুর পাতাগুলোকেও দেখেন কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন আমি সবগুলোই কেটে নিয়েছি। কচুর ডাঁটাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি দুবার ধুয়ে নেব। দেখেন আমার সবগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি পাতাগুলোকেও ধুয়ে নেব। দেখেন এইভাবে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। আপনারা কচুর পাতাগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে নেবেন, অনেক নোংরা থাকে। দেখেন আমার ধোয়া হয়ে গিয়েছে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কচুর ডাঁটাগুলোকে এই দিয়ে দিলাম। দিয়ে কচুর ডাঁটাগুলোকে একটু সিদ্ধ করে নিব। তারপরে আমি শাকটাকে দিয়ে দিব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখেন এইভাবে আমি নেড়ে দিচ্ছি। দিয়ে আমি কচুর পাতাগুলোকেও দিয়ে দিচ্ছি। আপনারা কচুর শাক রান্না তো সকলে করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই কচুর শাকটা রান্না করেছি, আপনারা এইভাবে একবার কচুর শাকটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। দেখেন ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখেন আবারও আমি এইভাবে নেড়ে দিচ্ছি। আর আপনারা প্রথমেই যদি পাতাটা দিয়ে দেন তাহলে সিদ্ধটা বেশি হয়ে যাবে, পাতাটার কালারটাও ভালো থাকবে না। হাফ সিদ্ধ হয়ে আসলে তারপরে পাতাগুলো দিয়ে দিবেন, দেখবেন কচুর পাতার যে সবুজ কালারটা সুন্দর থাকবে। এইভাবে নেড়ে দিয়ে আমি আবারও 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়ামই রেখেছি। দেখেন ঢাকাটা সরিয়ে এইভাবে আবারও নেড়ে দিচ্ছি। আর আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন কচুর পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে। দেখেন আমি শাকটাকে ছেঁকে নিচ্ছি। যে পানিটা আছে সেটা এক্সট্রা যে পানিটা আছে বের হয়ে যাবে। দিয়ে চুলাতে আবারও কড়াই বসিয়ে দিয়ে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। আর আপনারা এই শাকটা সরিষার তেল দিয়ে করবেন, খেতে দারুণ লাগবে। আমি এখানটা একটি তেজপাত দিয়ে দিলাম আর হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে আমি একটি মিডিয়াম সাইজের রসুনকে থেতো করে দিয়ে দিলাম আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে আমি এখানটায় চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভেজে রাখিনি, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়ে আমি
হলুদ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ জিরে বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কচুর শাকটাকে ঢেলে দিলাম। আপনারা তো কচুর শাক রান্না অনেক রকম খেয়েছেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এইভাবে আপনারা একবার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এইভাবে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। দেখেন চুলার আঁচটাকে আমি হাই করে দিয়েছি, দিয়ে 8 থেকে 10 মিনিট পর দেখেন আমার শাকটা এরকম হয়ে গিয়েছে। আমার হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটি থালাতে তুলে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়ে আছে কালারটাও। আপনারাও এইভাবে রান্না করবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।